নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী সংসদে শেষ পর্যন্ত বললেন এবং আজকে যা বললেন তিনি সেটা বাজেটের ওপর তো বটেই, এবং দেশের প্রধানমন্ত্রীর যে কথাগুলো বলা দরকার ছিল ট্রাম্পের চোখে চোখ রেখে সেই কথাগুলো ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে দেশের বিরোধী দলনেতা একদম সোজাসুজি বলে দিলেন যে ভারতবর্ষের কৃষকদের ক্ষতি করার অধিকার ডোনাল্ড ট্রাম্পের নেই। এই কথাটা আজ পর্যন্ত বলতে পারলেন না ভারত সরকারের কোন মন্ত্রী, ভারত সরকারের দেশের প্রধানমন্ত্রী বলতে পারেননি এই কথাটা সংসদে দাঁড়িয়ে। এই কথাটা বলার দরকার ছিল। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একদম সরাসরি রাহুল গান্ধীর বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তার কারণ ট্রেড ডিল হয়ে গিয়েছে এবং ট্রেড ডিলের সামগ্রিক বিষয়টা আপনাদেরকে জানিয়েছি যে ভারতবর্ষ তাদের কৃষিজ সেক্টরটা খুলে দিয়েছে। কোন কোন জায়গাগুলো খুলে দিয়েছে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার করছে না ভারতবর্ষ। আগামীকাল 12ই ফেব্রুয়ারি, এবং 12ই ফেব্রুয়ারি বিভিন্ন যে কৃষক সংগঠনগুলো তারা সারা দেশ জুড়ে নামছে আন্দোলনে, এবং তার ঠিক আগের দিন দাঁড়িয়ে বাজেটের উপর বলতে শুরু করে রাহুল গান্ধী যে গুরুত্বপূর্ণ দলিলটা রাখলেন সংসদে দাঁড়িয়ে, সেটা অবশ্যই আর যাই হোক না হোক ভারতবর্ষের প্রত্যেকজন কৃষককে এই ছবিটা অন্তত দেখাচ্ছে যে তাদের কথা বলবার জন্য সংসদের অভ্যন্তরে আর কেউ থাক বা না থাক, ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তাদের কথা বলবার জন্য আর কেউ থাক বা না থাক, দেশের বিরোধী দলনেতা রয়েছেন। তিনি কি বলছেন কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, আপনার ভোট ব্যাংক হতে পারে আপনার কৃষকরা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মূল যে ভোট ব্যাংকটা সেটা আমেরিকান কৃষকরা হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে আমরা যা ইচ্ছা করতে দেব না। আমাদের কৃষকদের ভবিষ্যৎ আমরাই দেখব। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা ডোনাল্ড ট্রাম্প বারংবার চাপিয়ে দিয়েছেন যে ট্রেড ডিল যে হলো ভারতের সঙ্গে আমেরিকা, সেটা জানালেন কে? ডোনাল্ড ট্রাম্প। তার পরবর্তীতে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার কোন কোন চুক্তি সাইন হলো সেটা জানাচ্ছেন কে? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান কৃষি মন্ত্রী তিনি জানাচ্ছেন যে ভারতবর্ষের সঙ্গে এই আমেরিকার ট্রেড ডিলটা হওয়াতে আমেরিকান কৃষকদের খুব উন্নতি হবে। এই কথাও কে জানাচ্ছেন? আমেরিকান কৃষি মন্ত্রী। তো এই সামগ্রিক বিষয়ে ভারতবর্ষের কি বক্তব্য? ভারতবর্ষ কোনো বক্তব্যই রাখেনি, এবং যে কথাটা সরকারের তরফ থেকে বলার কথা ছিল সেই কথাটা লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী বললেন। আপনারা দেখুন এই পোর্শনটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট সামগ্রিক ট্রেড ডিল সম্পর্কে রাহুল গান্ধীর বক্তব্য এখানে শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। আরো কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাহুল গান্ধী আজকে তার বাজেট অধিবেশনের যে বক্তব্য সেটার সময় বলেছেন। আগে এই পোর্শনটা দেখুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। What is surprising to me? What happened in the deal? If the India alliance was negotiating with President Trump, I will tell you what we would say. The first thing we would say is, President Trump, you want to protect your dollar? You want to protect your dollar? We are your friends. We appreciate you. We want to help you protect your dollar. But please remember that if you want to protect your dollar, the biggest asset that can protect your dollar is lying with the Indian people. First thing. Second thing we would say, President Trump, if you want access to this data, then please understand that you are going to talk to us as an equal. You are not going to talk to us as if we are your servants. Second thing we would say is, Mr. Trump, please understand that our energy security is our energy security. And no matter what happens, we are going to protect our energy security. And the third thing we would say is, President Trump, we understand that you have a voter base, agricultural voter base. We understand that you need to protect your farmers, but we will also protect our farmers. আপনারা দেখলেন রাহুল গান্ধীর বক্তব্য ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একদম হুঁশিয়ারির সুরে তিনি বললেন। এর পরবর্তীতে তিনি এপস্টিন ফাইল, যে এপস্টিন ফাইলের জন্য
এই মুহূর্তে বারংবার রাহুল গান্ধী সংসদের বাইরে বলেছেন যে এপস্টিন ফাইলে বিভিন্ন মানুষের নাম থাকার জন্য প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে এই ট্রেড ডিলটা সাইন করতে হলো চাপে পড়ে, আমেরিকার চাপে পড়ে। এবং সেই ক্ষেত্রে তিনি অনিল আম্বানির নাম উল্লেখ করেন, নরেন্দ্র মোদী তার নাম যে এপস্টিন ফাইলে এসেছে সেটার কথা উল্লেখ করেন, এবং হারদীপ পুরী তার কথা উল্লেখ করেন, এবং এদের নাম এপস্টিন ফাইলে থাকার জন্য কোথাও কি গিয়ে এই ধরনের একটা ট্রেড ডিল সাইন হলো, এই প্রশ্নটা চোখে চোখ রেখে করেছেন রাহুল গান্ধী। এবং তার থেকে ইন্টারেস্টিং তথ্য শুনবেন, রাহুল গান্ধী এই প্রশ্ন যখন করেন তখন সংসদের অভ্যন্তরে দেশের প্রধানমন্ত্রী তো ছিলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, রাজনাথ সিং ছিলেন না, এবং স্পিকার ওম বিড়লা তিনিও ছিলেন না। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা যে প্রশ্নটা করে ওঠেন হঠাৎ করে উল্টো দিক থেকে কিরেন রিজিজু। তো কিরেন রিজিজু উঠে দাঁড়িয়ে বলেন যে আপনি যে এত বড় অ্যালিগেশন লাগাচ্ছেন দেশের প্রধানমন্ত্রীর নামে এবং ইত্যাদি বিভিন্ন মানুষজনের নামে, তা আপনাকে এটা অথেন্টিকেট করতে হবে, অর্থাৎ সঠিক প্রমাণ দিতে হবে আপনাকে। শুনবেন, এই কথা যখন বলছেন কিরেন রিজিজু, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলছেন আমি এক্ষুনি অথেন্টিকেট করছি, আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই আমি বলছি কথাগুলো, আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। তখন স্পিকারের পদে যিনি বসেছিলেন, অর্থাৎ স্পিকারের চেয়ারে তৎকালীন সময় জগদম্বিকা পাল বসেছিলেন, এবং তিনি হঠাৎ করে বলে ওঠেন যে আমি চাইছি না কোনো ধরনের প্রমাণ, আমি চাইছি না। ওটা কিরেন রিজিজুর বক্তব্য, চেয়ার আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো অথেন্টিকেশন চাইছেন না। এই হচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ভয়। যখন সরাসরি পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী একটা বক্তব্য রাখছেন এবং রাহুল গান্ধী এলওপি হিসেবে সঙ্গে সঙ্গে অথেন্টিকেট করছেন, তখনও পর্যন্ত চেয়ার ভয় পাচ্ছে যে কোন অথেন্টিকেশন বক্তব্যটা আবার চলে আসবে সামনে, যেটা নিয়ে রীতিমতন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। ঠিক যেমন ভাবে কর্নেল নারভানের তার বৈঠকে নিয়ে যেভাবে একদম থতমত এই অবস্থা মধ্যে পড়েছে ভারতীয় জনতা পার্টি, সেই জায়গাটা আবারও যদি তৈরি হয়, তাই জন্য রীতিমতন ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে। এই ছবিটা আজকে উঠে এসছে, আপনারা দেখুন সেই পোর্শনটা, এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। I will not say the name Epstein, and I will not say the name Anil Ambani, and I will not say the name. Nahin, I will not say, sir. नहीं बनेगा ये you are a leader of opposition. Okay. और So let me speak, sir. Please, I think so. I will not do it, sir. The whole nation is watching you. I know. What? I know that. That's why I'm saying it, sir. On one side you are saying I will not mention the name. Again you are mentioning the name. I'm saying so I will I think not you are not ready to avoid the name. Please. Okay. Anyway, so I will not go into the names, but I would like to say. I think so. You have to speak only on budget. अरे बैठिए किसी आप बजट पे बोलिए ना। There is a general discussion on the union budget for 26, Okay, sir, let me speak. 27. Okay. So I think Nice. what So, Speaker, sir. अब तो So I नहीं- will avoid that. अब तो आप नहीं कहेंगे उस दिन आपने इनको बोलने कहा तो था। दीजिए, सर. So, the point is that I do not believe that any Indian Prime Minister, including Mr. Modi, would sign such a deal unless there was a chokehold on him. So, but I do not, sir, this budget that you have. So you and your member have not raised any question. And I believe that day when Piyush Goyal had made a statement on the floor of the house. सर मुझे अब कंक्लूड तो करने दीजिए सर. चलिए प्लीज. नहीं तो यहाँ 2-3 और घंटे लग जाएंगे सर. ओके थैंक यू. बोलने दो उनको. इसको कोई रूल मालूम नहीं है, पीछे से खड़े हो जाते हैं बिना मतलब का. इनका लीडर ऑपोजिशन को डिस्टर्ब करते हैं. सर आपने एक रूलिंग दिया है. मिस्टर राहुल Sir, बीइंग ए पार्लियामेंट्री अफेयर मिनिस्टर ही से आप मेरा एक पॉइंट ऑफ ऑर्डर जो आपने रूलिंग दिया है, मैंने तब भी कहा, राहुल गांधी जी ने बार रिपीट किया, हमने फिर भी कहा कि आप नेक्स्ट सब्जेक्ट पे जाइए, हम लोग सुनने के लिए बैठे हैं. आप फिर से रिपीट किया. दो तीन मुद्दे आपने प्रधानमंत्री जी का नाम लेकर के आप जो शब्द इस्तेमाल किया और जो आपने एलिगेशन लगाया, मैं
चेयर के माध्यम से मैं आपको अनुरोध करता हूं, और ये मेरा डिमांड भी है कि आपने जितना एलिगेशन लगाया है, चेयरमैन ने रूलिंग देने के बावजूद भी आपने एलिगेशन लगाया, आपको ऑथेंटिकेशन करना पड़ेगा, क्योंकि आप लीडर ऑफ अपोजिशन है। आप मामूली एक आप सामान्य सदस्य नहीं है, यू आर द लीडर ऑफ अपोजिशन। व्हेन यू स्पीक ऑन सर्टेन थिंग, देयर इज अ सीरियस कॉनोटेशन। Kindly take seat. I would urge honorable leader of opposition, because he is the leader of opposition, all the points he has made have serious repercussion. He must authenticate on all the allegations he has made. I will, sir, I will authenticate right now. I've got it. You have to Because sir, let me authenticate. Kindly. Already you have taken 45 minutes. Kindly. Sir, let me authenticate, sir. But kindly you can. Sir, he has said to authenticate. I will authenticate right now. That you have to just give in advance, and that you have to. No, sir, submit. I will That you authenticate have- right now. I'm authenticating. मैं आपसे नहीं I मांग will say it and then I will give it. नो मिस्टर राहुल जी I will say it now and I will give it. नहीं राहुल I have it जी here. ये पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर ने कहा, चेयर आपसे नहीं मांग रही अभी। So you अभी have आप asked for authentication now. You're not giving it to me.